প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আপনারা দেখছেন সিল টিভির আয়োজিত সংবাদ শিরোনাম অনুষ্ঠান। সঞ্চালনে আছি আমি মাহবুবুল আলম মিলন, আর খবর বিশ্লেষণে আছেন আমাদের আজকে অধ্যাপক আব্দুল লতিফ, গবেষক, লেখক, উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রতিদিনই তিনটি পত্রিকা, জাতীয় পত্রিকা একটি এবং সিলেটের স্থানীয় দৈনিক দুটি, অর্থাৎ প্রতিদিনই পরিবর্তন করে আমরা পত্রিকাগুলো নিয়ে আসি। অর্থাৎ যতগুলোরই ইম্পর্টেন্ট পত্রিকাগুলো না আছে সব পত্রিকায় আমরা কিন্তু অল্টারনেটিভ নিয়ে আসি। সিলেট টিভির সাথে থাকলে প্রত্যেকটি পত্রিকারই আপনারা স্বাদ পাবেন। আজকেও যথারীতি তিনটি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা সংবাদ, সিলেটের স্থানীয় দৈনিক, সিলেটের মানচিত্র, শুভ প্রতিদিন। এই তিনটি পত্রিকারই আমি শিরোনাম পড়ব, অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো। আজকের অনুষ্ঠানটি পিআইন এগ্রো ফার্ম, গোয়াইনঘাটের একটি প্রতিষ্ঠান, তার সৌজন্যে আমরা সম্প্রচারিত করছি। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রোটারিয়ান এম এ রহিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রতিষ্ঠানটি কৃষি খামার, কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি অত্র এলাকার বেকারত্ব দূরীকরণে কাজ করে যাচ্ছে। তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা সংবাদ। সংবাদ পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ সোমবার 6 জুলাই 2026, 22 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 20 মহররম 1448। পত্রিকার প্রথম শিরোনাম যেটা পড়ছি, আশ্রয়ন প্রকল্প যেন ভূত্রে পাড়া, ঘর ফাঁকা, বঞ্চিত প্রকৃত ভূমিহীনরা। সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা। আওয়ামী লীগের করা আইনে দলটির বিরুদ্ধে তদন্ত, প্রধান কৌশলী। বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ায় ফ্লাইটে উঠলেন না 61 যাত্রী। জুনে সড়কে 438 জনের প্রাণহানি, শীর্ষে ঢাকা। ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, টাঙ্গাইলে 7 দিনে 5 খুন। হাম, আরো 7 শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত 1031 জন। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি বেলজিয়াম। পর্তুগালের বিপক্ষে প্রতিশোধের মিশন স্পেনের, দুটি খেলার খবর পাশাপাশি। এই নিয়েই সাজিয়েছে সংবাদ তার প্রথম পৃষ্ঠা। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন সংবাদের শেষ পৃষ্ঠায়। দৈনিক সংবাদের শেষ পৃষ্ঠায় যে খবরটি প্রথমে পড়ে শোনাচ্ছি, নিরাপত্তা কৌশল যেন জনগণকে দূরে ঠেলে না দেয়, পিজিআরকে প্রধানমন্ত্রী। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক, সমাজ বিশ্লেষক ও বাংলা একাডেমির সভাপতি। তিনি আমাদের মাঝে আর নেই, তার রুহের মাগফিরাত কামনা করছি আমরা। লঘুচাপ নিম্নচাপে পরিণত, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি। পুলিশের আরো 33 কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে। উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার 6 জন, 3 দিনের রিমান্ডে। লাখো মানুষের অষ্টিসিক্ত ভালোবাসায় খোমেনির জানাজা, ছিলেন 3 জন। আমরা বিভিন্ন মিডিয়ায় কালকে দেখেছি, গণমাধ্যমে দেখেছি, অনেক বিশাল জানাজা হয়েছে। ট্রাম্পের নতুন আহ্বান, জানাজায় যে কথাগুলো এসছে তা বিশ্লেষণ করা হয়েছে। ট্রাম্পের মৃত্যুর আহ্বান, স্লোগানে মুখর তেহরান। ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব ইরানের। জানাজায় 70টি দেশের প্রতিনিধি, জানাজায় মানুষের কান্নায় বিস্মিত ট্রাম্প। আরো খবর, পাপনের সময়ে বিসিবির বিভিন্ন খরচের নথি, দুদকে তলব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বলা হয়েছে এখানে। ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, মাতব্বরদের ধামাচাপার চেষ্টা। আরেকটি খবর, আন্তর্জাতিক খবর পড়েই আসবো অতিথির কাছে খবর বিশ্লেষণ শোনার জন্য। ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে 3000, এখনো নিখোঁজ 50,000। এই ছিল মোটামুটি সংবাদের বিভিন্নমুখী খবর। আমি প্রথম পৃষ্ঠায় আসছি অতিথির কাছে। অত্যন্ত খবর, একটি সংবেদনশীল খবর বলা যায়। আশ্রয়ন প্রকল্প যেন ভূত্রে পাড়া, ঘর ফাঁকা, বঞ্চিত প্রকৃত ভূমিহীনরা। এই হচ্ছে চিত্র। আসলে একটা মিসম্যানেজমেন্টের নিউজ মিলন ভাই। তার আগে আমরা একটা ভালো নিউজ বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা। ভেরি পজিটিভ নিউজ।
কারণ হচ্ছে প্রধানমন্ত্রী মন্ত্রী কেউই আসলে দেশের মালিক না। হ্যাঁ, আগে দেখেছিলাম অমুক প্রধানমন্ত্রীর অবদান, অমুক প্রধানমন্ত্রীর অবদান, হ্যাঁ, উদ্বোধন, এইসব সংস্কৃতি থেকে অন্তর্বর্তীকালীন সরকার মানুষকে অনেকটা দূরে নিয়ে গেছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ইউনূস সহ কোনো উপদেষ্টার নামে উদ্বোধন হয় না। হ্যাঁ, কারণ এই উদ্বোধনের ব্যাপারটা হচ্ছে এক ধরনের জমিদারি। তো প্রধানমন্ত্রী যে এই নিষেধাজ্ঞা দিয়েছেন, এই জন্য আমরা তাকে মানে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা মনে করি প্রধানমন্ত্রী তার কাজের মাধ্যমে মানুষের মনে থাকবেন। এই দেওয়াল লিখনে অনুষ্ঠানে তার ছবি ব্যবহার, এইসবের মাধ্যমে মানুষের মনে থাকার দরকার নেই। এরপরে আপনার যে নিউজটা সেটা নিয়ে আসি, আশ্রয়ণ প্রকল্প যেন বুথুরে পাড়া। আমার মাঝে মাঝে মনে হয় যে আসলে ম্যানেজমেন্টে আমরা পড়েছি প্রত্যেকটা জিনিসের আলটিমেট ইউজ, অপটিমাম ইউজ নিশ্চিত করা। অপটিমাম ইউজ নিশ্চিত না করলে কখনো প্রফিট আসে না। আশ্রয়ণ প্রকল্পটা কেন, এইটাকে মাল্টিপল ইউজে কি নেওয়া যায় না? যে একটা ক্রাইসিসের সময় মানুষ আশ্রয় নিল, কিন্তু এরপরে এটার ইউজ কি হবে? এটাকে মাল্টিপল ইউজে নিলে তো এই সমস্যাটা থাকে না, বুতুরে পারা হয় না। তো এইটাকে একটা ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করতে হবে যে আমার একটা জিনিসটাতে আলটিমেট ইউজ হয়। এই বিষয়ে আমি অনেক সময় কথা বলি যে মসজিদ গুলা দেখা যায় 7 তলা, মানুষ হয় না এক কাতার। এই 7 তলা মসজিদে একটা মক্তব, একটা পাঠশালা করা যায়, এটা মসজিদের ধর্মীয় অনুমতির সাথে কোনো সংঘাত হবে না। ঠিক তদ্রুপ আমরা যেমন ঈদগাতে দেখি বছরে 2 বার ইউজ হয়, পুরা ঈদগাটা ফাঁকা থাকে। এইটাকে মাল্টিপল ইউজে নেওয়া যায় কিনা, ধর্মীয় কাজেই লাগুক, মাল্টিপল ইউজে নেওয়া যায় কিনা এটা চিন্তা করার বিষয়। একটা বড় বড় ঈদগাতে জনসেবা আপনি রাস্তায় মাঝখানে না করে ঈদগাতে তো করতে পারেন। হ্যাঁ, এরকম বিষয় আমাদের চিন্তা করতে হবে। এই খবরটা কিন্তু একটু ভিন্ন রকম। এখানে প্রকৃত যারা ভূমিহীন তাদের জায়গা ঠাঁই হয় না, এই জন্যই কিন্তু ঘটনাটি ঘটেছে। হ্যাঁ, না সেটা একটু ব্যতিক্রম। সেটা ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের তো ব্যাপারটা এইটা। এবং শুধু প্রকৃত ভূমিহীনরা যে ঠাঁই পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে, এইটাও সঠিক। এবং কোন জায়গায় আপনি যে মনে করেন এই যে কার্ড চালু করা হয়েছে, কার্ড কি প্রকৃত লোকরাই পাচ্ছে? সেখানেও হ্যাঁ, সব জায়গায় সমস্যা। সেই জন্য প্রফেসর ইউনূস যেটা বলতেন সেটা হচ্ছে আমি মধু ছাড়তে রাজি না, আমি পাথর ছাড়তে রাজি। সিঁড়ির উপর থেকে পাথর ছাড়লে নিচ পর্যন্ত যাবে, মধু ছাড়লে এক সিঁড়ি পরে এটা হজম হয়ে যাবে। কোনো সময়ই আকর্ষণীয় দামে কিছু দেওয়ার দরকার নাই, দরকারটা ন্যায্য মূল্যে দেওয়া। ন্যায্য মূল্য দিলে মানুষ এটা অ্যাচিভ করতে পারবে। মানুষকে আপনি কাজ করার সুযোগ দেন। এই যে দেশে বিদ্যুতের সমস্যা, এই যে ট্রাফিক সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা, এগুলো সলভ করেন, মানুষ নিজেই ইনকাম করতে পারবে, অনেক বেশি ইনকাম করতে পারবে। আল্লাহ তাআলা মানুষকে যে মাথা দিয়েছেন, সেই মাথার দাম হচ্ছে হাজার হাজার কোটি টাকা। এই মাথা দিয়ে সারা মানুষ, মাথা দিয়েই তো সব। আপনি দেখেন ইলন মাস্কের বাজেট, ইলন মাস্কের টাকা যে পরিমাণ আছে, সেই বাজেট বাংলাদেশের বাজেটে 52 গুণ। বাংলাদেশে 18 কোটি 20 কোটি মানুষের বাজেটে 52 গুণ হচ্ছে ইলন মাস্কের ইনকাম। এখন চিন্তা করেন একজন মানুষ কি পরিমাণ ইনকাম করতে পারে, যে শূন্যতে শুরু করেছিল, একবারে শূন্যতে। হ্যাঁ, ওই সাউথ আফ্রিকা থেকে কানাডা আসছিল, কানাডা এসে অড জব করছে, অড জব করে কুইন্স ইউনিভার্সিটিতে পড়ছে 2 বছর। হ্যাঁ, এই লোকটা এখন সারা বিশ্বে মাথাটা দিয়ে মানুষ কি করতে পারে। এখন আমরা ইলন মাস্কের কথা বলেন, আমি একটা কথা বলি। শূন্য দিয়ে শুরু করেছেন, উনি যাবে শূন্য হয়ে, কিন্তু যে সৃষ্টি যেটা দিয়ে গেলেন জনগণকে, পৃথিবীকে যেটা দিয়ে গেলেন, সেটা কখনো কত অ্যাডভান্সমেন্টে নিয়ে গেছে, এবং তার টার্গেটটা হচ্ছে মঙ্গল গ্রহে মানুষ দিয়ে দেওয়া। এরকম বিশাল বিশাল টার্গেট। সেটা বিষয় না, মানুষ পারে, সবই পারে। মানুষকে আপনি কার্ড দিয়ে মানুষকে সাপোর্ট করার দরকার নেই। মানুষকে বিদ্যুৎ দেন, মানুষকে কাজ করার সুযোগ দেন, মানুষের কাজের সুযোগ করে দেন, পরিবেশ সৃষ্টি করে দেন। এই যে দেখেন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, টাঙ্গাইলে 7 দিনে খুন। ব্যবসাকে করতে যাবে 5টা খুন হয়েছে, 7 দিনে 5টা খুন। এই যে ব্যবসা এখন কে করতে যাবে বলেন? সিকিউরিটিটা সবচেয়ে বড় বিষয়। সুরা এই যে আপনার কুরাইশ, রিল অফ কুরাইশিন, হ্যাঁ, এই সূরাতে বলা হচ্ছে যে কুরাইশের লোকজন শীত এবং গ্রীষ্মকালে ব্যবসা করবে, এবং তারা যেহেতু কাবা ঘরের খেদমত করে, সেজন্য তাদের সিকিউরিটি আল্লাহ তাআলা নিশ্চিত করছে, এবং সারা দুনিয়া দিয়ে ব্যবসা করছে। এই যে ব্যবসার সিকিউরিটিটা কত ইম্পর্টেন্ট। আপনি সিকিউর কোন দেশ ছাড়া আপনি ব্যবসায়ীকে বিদেশিদের বলছেন টাকা আসো আসো এখানে ইনভেস্ট করো, কখনো আসবে না। এই জন্য তো বিনিয়োগ কখনো আসবে না। চীনে এটা সম্ভব হয়েছে কি জন্য? চীনে একটা সত্যনিষ্ঠ দল ছিল, সেই দল ছিল কমিউনিস্ট পার্টি, এখনো সেটা আছে। সেই সত্যনিষ্ঠ দল মানুষকে এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছিল যে এখানে আসো ইনভেস্ট করো। ডেং জিয়াওপিং যখন আকর্ষণ করলেন, তখন বিদেশিরা দৌড়ে দৌড়ে আসতে ইনভেস্ট করেছে।
আপনি ইনভেস্টমেন্ট কখনো হবে না যদি আপনার এইরকম সমস্যা হয়। আর এই সমস্যাটা সমাধানের জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা ডেডিকেটেড স্বরাষ্ট্রমন্ত্রী। এটা আমি বারবার বলছি, ডেডিকেটেড স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীকে হরভুল হওয়ার দরকার নাই। তার মেধাটাকে যদি উনি যে আছে উনি যদি ইন্টারেস্টেড হয় তাহলে এখানে থাকুক, না হলে অন্য মন্ত্রণালয়টাকে নেন, কিন্তু তাকে ডেডিকেটেড হতে হবে এই মিনিস্ট্রি নিয়ে। শিশু মৃত্যুর আরেকটি চিত্র হামের মাধ্যমে এসেছে। আক্রান্ত 1031 জন, প্রতিদিনের মৃত্যুর সংখ্যা বাড়ছে। আচ্ছা, এই ব্যাপারটা আমরা বলেছি দেখেন, সিঙ্গাপুরের লি কুয়ান ইউ যখন দেশের অর্থনীতি করতে চাইলো তখন ইংল্যান্ডের একজন অর্থনীতিকে আমন্ত্রণ করলো যে তুমি প্ল্যান দাও, এই প্ল্যানে আমি করাবো। আপনারা যদি হামকে প্রতিরোধ করতে না পারেন, হামের সমস্যার সমাধান করতে না পারেন, আজকে দীর্ঘদিন থেকে কন্টিনিউ শিশুরা মৃত্যুবরণ করছে। শিশু মৃত্যু হওয়া মানে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়া, একটা দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়া। কন্টিনিউ শিশু মৃত্যু হচ্ছে। আপনারা যদি না পারেন, এক্সপার্ট আছে আনেন, টাকা পয়সা কত নষ্ট হচ্ছে, আপনি এক্সপার্ট আনতে সমস্যাটা কি? এক্সপার্ট আনিয়ে যদি কাজ করা তাহলে এই দেশের ডাক্তাররা উপকৃত হবে, শিখবে কিভাবে কাজ করতে হয়, কিভাবে গবেষণা করতে হয়, কিভাবে কাজ করতে হয় সেটা শিখবে। শিশুরাই যদি এভাবে মৃত্যুবরণ করে, সেজন্য এটা সমাধানটা মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, দয়া করে এটা সমাধানটা দ্রুত করেন, বাহির থেকে এক্সপার্ট আনেন, এটা কন্ট্রোল করেন। আমরা এটা দেখতে চাই না। প্রধানমন্ত্রী একটা সুন্দর কথা, দুটি কথাই ভালো লেগেছে। নিরাপত্তা কৌশল যেন জনগণকে দূরে ঠেলে না দেয়। এই যে প্রধানমন্ত্রী যে এই বক্তব্যটাও, উনি আগে বলছেন যে কোনো জায়গায় সরকারি ইয়াতে ওনার কোনো ছবি থাকবে না, এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। ওনার সৎ উদ্দেশ্য নিয়ে দেশের মানুষের কোনো সন্দেহ নাই, ওনার উদ্দেশ্য খুবই সৎ। শুধুমাত্র ওনাকে জিয়াউর রহমানের মতো হতে হবে, ক্রিম গুলাকে সিলেক্ট করতে হবে, ক্রিম গুলাকে কাজে লাগাতে হবে। উনি যদি উদ্দেশ্য যেরকম মানে জিয়াউর রহমানের সন্তান হিসেবে উদ্দেশ্যটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, দেশবাসী কারো কোনো সন্দেহ নাই। উনি যদি ক্রিম লোকটাকে গুলা কাজে নেয়, জিয়াউর রহমান যেরকম প্রফেসর ইব্রাহিমকে গিয়ে বলছেন যে স্যার আপনি আসেন আমাদের স্বাস্থ্যটা ঠিক করেন, ইব্রাহিম স্যার বলছেন তুমি কে? অথচ জিয়াউর রহমান স্যার ওই ইব্রাহিম স্যারকে কনভিন্স করার জন্য তার রুমে থেকে স্যার আপনি আসেন এবং আনছেন এইরকম পণ্ডিত লোককে উনি নিয়ে আসছেন। তো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যদি এরকম পণ্ডিত ক্লিন লোকদের নিয়ে আসেন এবং এইগুলাকে ম্যানেজ করেন, আপনি হচ্ছেন চিফ ম্যানেজার, আপনি যদি ম্যানেজ করেন তাহলে দেশ একটা লক্ষ্যে চলে যাবে ইনশাল্লাহ। আর একটি দুর্ঘটনার খবর, যেটা ভেনেজুয়েলার অবস্থা খুবই খারাপ। পরপর জোড়া ভূমিকম্প হয়েছিল, 3000 প্রাণহানি হয়েছে এবং এখনো 50,000 মানুষ নিখোঁজ অবস্থা আছে। এর মধ্যে হয়তো কত মৃত্যুর সংবাদ আমরা পাবো। এই যে বাংলাদেশে কিন্তু বিশেষ করে সিলেট একটি ভূমিকম্প অধ্যুষিত এলাকা নামে অ্যালার্ট করা আছে, এ ব্যাপারে কিছু না, ব্যাপারটা হচ্ছে আসলে দুনিয়ার ইতিহাসে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন এবং ম্যাক্সিমাম ভূমিকম্পের মাধ্যমে, ভূমিকম্প বাতাস এইসব জিনিস দিয়ে বিভিন্ন জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আমরা এইসব ব্যাপারে, ভূমিকম্পের ব্যাপারে তো আমাদের টেকনোলজি খুবই দুর্বল। এই ভেনেজুয়েলা তো আসলে খুব দুর্বল দেশ না, ইকোনমিক্যালি অনেক রিচ দেশ। এই ভেনেজুয়েলা আপনার ভেনেজুয়েলা আপনার ইয়েকে ওই যে ইয়েকে ওই কি দেশকে সাপোর্ট দিয়ে বা কোন পর্যায়ে নিয়ে গেছে দুইটা দেশকে। সুতরাং ভেনেজুয়েলা হচ্ছে সেভেজের দেশ। এই দেশটা অনেক বেশি মানে ইকোনমিক্যালি স্ট্রং এবং তাদের তেল সম্পদ, প্রচুর তেল সম্পদ রয়েছে, প্রচুর তেল সম্পদ। এই তেল সম্পদের জন্য ট্রাম্পের চুপ গিয়েছে ভেনেজুয়েলার উপর। তো এই ভেনেজুয়েলা রিচ কান্ট্রি, সেই রিচ কান্ট্রি ইনফ্রাস্ট্রাকচার কিছুই টিকবে না, কারণ আল্লাহ তাআলার ডাকের কাছে এইসব কিছুই না। যেখানে আকাশ ভেঙে পড়বে, যেখানে সাগর উপরে উঠবে, সেখানে এইসব কিছুই না। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের সাপোর্টে সারা বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে এবং এইটাকে সাপোর্ট দিতে হবে যাতে তারা এই বিপদটাকে কাটিয়ে উঠতে পারে। এটা অনেক সমস্যা, এটা হচ্ছে স্রষ্টার তরফ থেকে একটা ডাইরেক্ট অ্যাকশন। সারা পৃথিবীর একটি বিরাট খবর এটা বলা যায়। লাখো মানুষের, 9 কোটি মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় খুনের জানাজা ছিলেন সেখানে তার 3 জন ছেলে। একটা সংখ্যাও ছিল যে 3 ছেলে থাকবেন কিনা ইত্যাদি ইত্যাদি, সুন্দরভাবেই ছিল। আমরা দেখেছি মিডিয়াতে, বিশেষ করে টেলিভিশনে, যে 3 ছেলের সামনে জানাজা হচ্ছে এবং কোটি কোটি মানুষ পিছনে আছে অশ্রুসিক্ত। সেখানে কিছু কথা উঠেছে। ট্রাম্পের মৃত্যুর আহ্বান, স্লোগানে মুখর তেহরান। ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব ইরানের। জানা যায় 70টি দেশের প্রতিনিধি, জানা যায় মানুষের কান্নায় বিস্মিত ট্রাম্প। এই যেহেতু ট্রাম্পের মাধ্যমেই যুদ্ধটা শুরু হয়েছিল, ট্রাম্পের উপরে যে মৃত্যুর আহ্বান করা হয়েছে জানাজার মধ্যে। মিলন ভাই, আল্লাহ তাআলা যে কিয়ামতের দিনে যে শ্রেণীকে সবচেয়ে বেশি ফেভার করবেন সেটা হচ্ছে লিডার, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসকরা আল্লাহর কাছে এত সমাদৃত এবং সারা বিশ্বে দেখেন এই লিডাররাই একটা জাতিকে চেঞ্জ করে দিতে পারে। আপনি মাহাথির মোহাম্মদের মালয়েশিয়ার কথা ধরেন, লি কুয়ান ইউর আপনার ইয়ের কথা ধরেন, সিঙ্গাপুরের কথা ধরেন,
আপনি জর্জ ওয়াশিংটনের আমেরিকার কথা ধরেন, প্রত্যেকটা দেশের পিছনে লিডাররা কাজ করেছে। খামেনি এবং খুমেনি এরা যে ইরানকে কোথায় নিয়ে গেছে, ইরান কেন সারা মুসলিম বিশ্বের মর্যাদা, মুসলিম বিশ্বের মর্যাদার একমাত্র লিডার হচ্ছেন খামেনি। এই জিনিসটা আমাদের ফিলিংসে নাই, আমরা হয়তো ভেদাভেদ করি, কিন্তু খামেনি সারা মুসলিম বিশ্বকে নিয়ে এগিয়ে গেছে। ভেদাভেদ করা অর্থাৎ হ্যাঁ। শিয়া মুসলিম সুন্নি মুসলিম এটা নিয়ে একটা ওনারা দেখা গেছে যে হিজবুল্লাহকে আশ্রয় দিয়েছেন, আবার ইয়েকে ওই আশ্রয় দিয়েছেন, সেভাবে আশ্রয় দিয়ে দিয়ে সারা বিশ্বকে সাপোর্ট দিয়ে মুসলিম বিশ্বকে তারা এক সুতায় দেখেছেন। এবং খামেনি এই এক সুতায় দেখেন, এই যে কাজের জন্যই এই যে ভালোবাসা অস্ত্রসিদ্ধ ভাবে তাকে দাবা জানাজা করা হয়েছে। এই ভালোবাসাটা মানুষের কাজের মাধ্যমে অর্জিত হয়, জোর করে কারো ভালোবাসা আদায় করা যায় না। হ্যাঁ, ওই যে বাংলা সিনেমা বলে না, তুই জোর করে আমাকে দেওয়া পাবি, মন পাবি না। এটা জোর করে কখনো ভালোবাসা ভালোবাসায় সৃজন করে। মানুষের ভালোবাসা আদায় করতে হয় কাজের মাধ্যমে। খামেনি সেই কাজ করেছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমরা দোয়া করি সবাই। আসলে ভালোবাসায় সবকিছু জয় করা যায়। আমরা জাতীয় পত্রিকা শেষ করে আমার স্থানীয় দৈনিক দুটি আছে আমাদের হাতে, সময় আমাদের খুবই কম হাতে। সিলেটের মানচিত্র প্রথমে পড়ছে, সিলেট যেন জ্বলন্ত উনুন, অসহনীয় দাবাদহ, বিদ্যুতের লোকচুরি। একটা দাবাদহ চলতেছে, অন্যদিকে বিদ্যুৎ, এটা নিয়ে বিশ্লেষণ সেনাপতির কাছে। বিয়ানীবাজার ও হবিগঞ্জে 3 জনের মরদেহ উদ্ধার, তথ্য মন্ত্রণালয়ের আইন সময় উপযোগী করা হবে তথ্যমন্ত্রী। ম্যানচেস্টার সিলেট ফ্লাইট ফের চালু, প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। এখানে চিত্র সহ দেখা যাচ্ছে, এখানে মন্ত্রী মহোদয় আছেন, বাণিজ্য মন্ত্রী, তারপরে বিএনপির লিডারেরা আছেন। আবার এটা চালু হয়েছে সিলেটের, বিশেষ করে সিলেটের মানুষের জন্য একটি সুখবর। আরো খবর, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা শেষ 16তে উত্তাপের লড়াই খেলার খবর। হাম উপসর্গে একদিনের 7 শিশুর মৃত্যু, যেটা বিশ্লেষণ করেছেন। 2 নদীতে 7 খাতে টোল সন্ত্রাস, ধর্মঘটে অচল নৌপথ। সিলেটে জুন মাসে সড়কে প্রাণ গেল 29,000। দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত 2। নিহত আহতের খবর কিন্তু বেশ কয়েকটা এখানে। আর 2 নদীতে 7 খাতে টোল সন্ত্রাস চলছে। কি দরকার ছিল? এখন একটা গণতন্ত্রের দেশ, এক নতুন সরকার আসছে, এখনো যদি এটাই হয় তাহলে আগে সরকারকে কেন ফাঁসিবাদী বলবো? আর হয় নট, বর্তমান সরকার এটা যদি করে তাদেরকেও তো একসময় ফাঁসিবাদী বলবে সবাই। এই নিয়ে একটা আলোচনা করবো, শেষ পৃষ্ঠায় যাচ্ছি আবার। আচ্ছা, এই কথাটা হচ্ছে আপনার, এই যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বললাম যে একজন ডেডিকেটেড স্বরাষ্ট্রমন্ত্রী দরকার, এবং টার্গেট দেওয়া দরকার যে আপনি মিনিমাইজ করবেন। আপনি যে কি জানি নিউ ইয়র্ক মেয়রের নাম কি, মামদানি, এই যে মামদানি নিউ ইয়র্কের মেয়র হলো, আপনি চিন্তা করেন যেখানে ইহুদি বসতি এবং ইসরায়েলের পরে সবচেয়ে লার্জেস্ট ইহুদি হচ্ছে মানে নিউ ইয়র্কে। শুধু ইয়ে না, আপনার মেয়র না, তাকে দলীয় প্রাইমারিতেও তাকে সিলেক্ট করেছে ইহুদিরা। কারণটা কি? কারণটা হচ্ছে তার আইন শৃঙ্খলা পরিস্থিতি 25% ইমপ্রুভ করে ফেলছে অল্প দিনের মধ্যে ইমপ্রুভ করে ফেলছে। আপনারা মানে যিনি আছে আমাদের দেশে প্রধানমন্ত্রী আছেন, তিনি হচ্ছেন চিফ ম্যানেজার, আমাদের সিইও। উনি যদি টার্গেট দেন একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে এইসব জিনিস আমি দেখতে চাই না, হ্যাঁ আমি চাই না যে সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে হেয় করার জন্য কথা বান মুখস্থ করে সারাদিন রাত আসতে হবে, সেটা চাই না। আমি চাই এইসব নিউজ দেখতে চাই না, তাহলে সম্ভব। এটা কোনো ম্যাটারই না, একটা রাষ্ট্রের পক্ষে এইসব জিনিস কন্ট্রোল করা কোনো ম্যাটার না। একটি মেসেজ এই খবরের মধ্যে দিয়ে আপনি প্রেরণ করতে পেরেছেন। হ্যাঁ, এটা হচ্ছে একমাত্র ওয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের বিনীত অনুরোধ, আপনি একজন ডেডিকেটেড স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেন, এই স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেন, বাট ডেডিকেটেড করে দেন যে আমরা এইটা চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইনপুট চাই, আমরা প্রতি মাসে 100, 200, 300 জন মানে খুন হবে সেটা চাই না। সিলেটের এই পরিস্থিতিটা যেন জ্বলন্ত উনুন, আসলে চৈত্র মাসের দাবানলের মতো জ্বলতে। হ্যাঁ মিলন ভাই, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, এই বাজেটকে ডেডিকেটেড করে দিতাম বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য। এই যে বিরোধী দলের সদস্যরা বলছে বা সরকারি দলের সদস্য, আমার এলাকায় এই সমস্যা, আমার এলাকায় ওই সমস্যা, আমার মিনার দরকার, আমার মসজিদ দরকার, আমার রাস্তা দরকার, আমার সেতু দরকার, কিছুই দরকার নাই। একমাত্র বিদ্যুৎ সমস্যার সমাধান হলে সারা দেশের মানুষ উপকৃত হবে, প্রত্যেকটা এলাকার মানুষ, প্রত্যেকটা সংসদীয় এলাকার মানুষ উপকৃত হবে আপনি যদি বিদ্যুৎ সমস্যা সমাধান করেন। এবং এটা সমাধান যোগ্য, সারা দুনিয়া পাচ্ছে, আমরা পাবো না কেন? হ্যাঁ, কোন দেশে বিদ্যুতের এই সমস্যা আছে বলেন? একটা দেশ দেখাতে পারবেন বিদ্যুতের এই সমস্যা আছে? যে স্বল্পোন্নত প্রত্যেকটি দেশে, প্রত্যেক দেশে আমাদের থেকে অর্থনৈতিকভাবে অনেক দুর্বল, সেই সব দেশে বিদ্যুৎ সমস্যা যদি সমাধান না হয় তাহলে মানুষ কাজ করবে কেমনে?
এই জিনিসটা মানে বোঝা উচিত। এখন একটা বাজেট যদি ডেডিকেটেড করা হয় যে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য, তাহলে 1 বছরে বিদ্যুৎ সমস্যা সমাধান সমাধানের মধ্যে দিয়ে দেশের শান্তি আসুক এই প্রত্যাশা। মানচিত্রের শেষ পৃষ্ঠায় যে খবরগুলো আছে পড়ে শোনাচ্ছি। চাকরি হারাচ্ছেন সিলেটের 1 ডজন সাবেক কর্মকর্তা। এটা কি দুঃসংবাদ বলবো না সুসংবাদ বলবো, বিশ্লেষণে শুনবো আপনার কাছ থেকে। সরকারি অনুষ্ঠানে ব্যানার ফেস্টুনে প্রধানমন্ত্রী ছবি ব্যবহার নিষেধাজ্ঞা, সেটা সুন্দর বিশ্লেষণ করেছিল অন্য খবরে। আওয়ামী লীগ প্রণীত আইনের তাদের বিচার সম্ভব, চিফ প্রসিকিউটর। সাবির শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশরাফুলের চিকিৎসার প্রয়োজন 60 লাখ টাকা। স্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি। জরাজীর্ণ টিন শেড ভবনে পাঠদান, বৃষ্টিতে শ্রেণীকক্ষে পানি। এই ছিল একটা স্কুলের বিল্ডিং এর অবস্থা, নাজুক অবস্থা। বাহুবলে পূর্ব বিরোধের জেরে যুবক খুন। কোন এলাকা উন্নয়নের বাইরে থাকবে না, এমপি তাহসিনা রুশদী। হবিগঞ্জে টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষে আহত 20। ডোপ টেস্ট নিয়ে নির্দেশনা কারা অধিদপ্তর। সিলেট সহ 6 বিভাগে 3 দিন ভারী বৃষ্টির সতর্কতা। এটা সতর্কতা না, এটা একটা আশীর্বাদ মনে হবে, ভারী বৃষ্টি এখন প্রয়োজন আছে। এই ছিল মোটামুটি স্পেশালি খবর। প্রথম আমরা খবর বিশ্লেষণ এই জিনিসটা জরাজীর্ণ টিন সেট একটা বলছি, ওইটা আমি কি বলতে পারি। জরাজীর্ণ টিন সেট ভবনে পাঠদান, বৃষ্টিতে শ্রেণীকক্ষে পানি। আপনি পত্রিকান্তরে একটা নিউজ পেয়েছেন, আমাকে বলেছেন যে ক্যাডেট কলেজের আদলে 600 ক্যাডেট কলেজ হবে। এই স্কুলটাকে ক্যাডেট কলেজ বানালে কি হয়? আপনার সারা ম্যানেজমেন্টের প্রধান সূত্র হচ্ছে স্মল ইজ বিউটিফুল, সুমাকারের যে ফর্মুলা, যে প্রত্যেকটা জিনিসকে স্মল করে সুন্দর হবে, আর যত বড় করবেন তত মিসম্যানেজমেন্ট হবে। তো আমাদের যে স্কুলগুলো আছে, যে কাঠামো আছে, সেই কাঠামোটাকে আপনি যদি ক্যাডেট কলেজে আদলে সারা দেশের স্কুলগুলোকে ক্যাডেট কলেজে আদলে আনেন, তাহলে এই 600 বিল্ডিং বানানোর প্রয়োজন নেই। 600 বিল্ডিং এর টাকা দিয়ে আপনি সারা দেশের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিতে পারবেন। এখন পাকার কাজে যদি লাভ বেশি হয়, তাহলে সেই লাভটা পকেটে যাবে। আর যদি কোয়ালিটি ডেভেলপ করেন পাকার কাজের পয়সা দিয়ে, তাহলে সেই লাভের বেনিফিট সারা দেশের মানুষ পাবে। আপনি যে প্রাইমারি স্কুলগুলো যদি ওইভাবে প্রত্যেকটা স্কুলকে আপনি ক্যাডেট কলেজে আদরে নেন না কেন? আপনি যে দেখেন মাও সেতুং চীনের স্রষ্টা, সেই চীনের স্রষ্টা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল, কিন্তু দেন জিয়াওপিং এসেই প্রথমেই শিক্ষার দিকে মনোযোগ দিয়েছেন, সারা বাজেট ঢেলে দিয়েছেন শিক্ষার দিকে। এবং দক্ষিণ কোরিয়া সারা বাজেট ঢেলে দিয়েছে শিক্ষার দিকে। এই টোটালি জিনিসটাকে ডেভেলপ করতে হলে আপনার 600 স্কুল বানানোর দরকার নাই, 600 ক্যাডেট কলেজ বানানোর দরকার নাই, যেগুলো আছে সেগুলোকে ক্যাডেট কলেজ বানান। এটা হচ্ছে আমাদের অনুরোধ। এরপরে আসে চাকরি হারছেন একদম কর্মকর্তা। এই চাকরি থেকে লাভ কি আর হারলে লাভ কি? জনগণের কি বেনিফিট হয় প্রত্যেকটা চাকরি থেকে, আমার এটা মাথায় আসে না। যদি আপনি প্রত্যেকটা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেন প্রত্যেকে কি কন্ট্রিবিউট করছেন এটা একটু লিখে দেন। হ্যাঁ, যেমন আমি আমার ছেলেকে বলি তুমি কি পারো একটু লিখো। হ্যাঁ, তো প্রত্যেকটা এমপ্লয়ি যদি লিখে দেয় যে আমি কি করি, হ্যাঁ, তাহলে এই সমস্যা। আপনি দেখেন বাজেট হচ্ছে 7 লাখ কোটি টাকা, এর মধ্যে 6,17,000 কোটি টাকা চলে যাবে আপনার মানুষের বেতন দিতে। এই বাজেট দিয়ে কি হবে? এই যে বিশাল আকারের ব্যাপার, আমরা এর আগেও আলোচনা করেছি। আমার রেডিও বাংলাদেশ, আপনি বাংলাদেশ টেলিভিশন, এগুলো কি বেনিফিট আছে? বা বাংলাদেশ পোস্ট অফিসের কি বেনিফিট আছে? মানুষ কি বেনিফিট পাচ্ছে? কোটি কোটি মানুষ কাজ করতেছে, চাকরি করতেছে, বেতন দিচ্ছেন, এই দিচ্ছেন, সুবিধা দিচ্ছেন, বাড়াচ্ছেন। এই সুবিধা পেয়ে মানুষ ঘুমাচ্ছে। এই মানুষকে যদি আপনি কাজ করার সুযোগ দেন অন্য ফিল্ডে, সে ক্রিয়েটিভ কাজ করবে, সৃজনশীল কাজ করবে। এবং ক্রিয়েটিভ কাজ করাই হচ্ছে মানুষের বেস্ট মোটিভেটার। মানুষকে আপনি যখন ফুটবল খেলতে দেবেন তখন সে যার প্রাণ দিয়ে ফুটবল খেলবে, কারণ হচ্ছে এখানে ক্রিয়েটিভিটি আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ ক্রিয়েটিভিটি শো করতে চায়, এটা হচ্ছে বেস্ট মোটিভেটার। সেজন্য আপনারা এই চাকরি যারা করছেন তাদের বিষয়টা বিবেচনা করেন। পলিটিক্যাল কারণে কারণ চাকরি পাওয়ার দরকার নাই। যারা কন্ট্রিবিউট করছে মাননীয় প্রধানমন্ত্রী একজন দূরদর্শী ব্যক্তিত্ব, যারা কন্ট্রিবিউট করছে তাদেরকে কাজে রাখেন, যারা কন্ট্রিবিউট করছে না তাদেরকে বিদায় করে দেন। সুন্দর বিশ্লেষণ হয়েছে। তারপর এটা অনেক ভাববার বিষয় আছে, যদি চাকরি হারানো কর্মকর্তার জন্য দুঃখ প্রকাশ হয়, করতেই হয়, কারণ এতদিন একটা নির্দিষ্ট ছকের মধ্যে মানুষকে আপনি মানে রেখে লাভ নেই, আমাকে খাওয়াইয়া
গোয়ালায় গরু খাওয়ানোর আর মানুষ খাওয়ানোর এক কথা না। কিছু নেতিবাচক খবর দিয়ে হবিগঞ্জে টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষ, আহত 20 জন। বাহুবলে পূর্ব বিরোধের জেরে যুবক নিহত। অস্বাভাবিক, এটা অন্য জিনিস। এই দুটা মৃত্যু প্রতিনিয়তই কিন্তু এই ধরনের মৃত্যুগুলো হচ্ছে সমাজে। কি এটা একটু একটা ব্যাধি হলো? এখন বিষয়টা হচ্ছে, আমরা তো এর আগেও আলোচনা করছি, প্রত্যেকটা সমাজের আগে আমাদের সমাজে একজন মুরব্বী ছিল, গ্রামে গ্রামে যুদ্ধ হতো, মারামারি হতো। এই মারামারির মধ্যে গিয়ে মুরব্বী দাঁড়াতো, এই আমি দেখবো সবই, মারামারি হতো না। হ্যাঁ, সাজ করে মারামারি কখনো হতো না। বিনোদ ভাই, আপনার খেয়াল আছে যে সাজ করে আজকে অমুক গ্রাম মারামারি হবে, হতো না, কারণ হচ্ছে মুরব্বীরা দাঁড়াতো। এখন প্রত্যেকটা এলাকায় একটা ইয়া করি, একটা দ্বিমত পোষণ করি। আগে ছিল আগ্নেয়াস্ত্র, এত ছিল না। এখন মুরব্বী দাঁড়াবে যে একটু কোন সাহসে দাঁড়াবে? না না, কোন জায়গা থেকে সাহস থাকবে দাঁড়াবে, কিন্তু এখন বিষয়টা হচ্ছে এই সিস্টেমটা ভেঙে গেছে। এখন মুরব্বীদের উপর কারো কোনো পরে বাবার উপরই আস্থা নাই ছেলেদের। হ্যাঁ, ছেলেরা বলে আমরা বেশি জানি, কারণ হচ্ছে এখন টিকটক জেনারেশন যেটা আছে, সেই জেনারেশন মনে করে আমরা বেশি জানি, এবং এটা সমাজকে বন্ধংশ করে দিচ্ছে। মানুষকে যদি আপনি কাজে লাগান, প্রত্যেকটা মানুষকে কাজে লাগান। একটা স্কুলে ছাত্র পড়ছে, তাকে অবসর সময় বলেন ট্রাফিক কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, তাকে কাজে লাগান, প্রত্যেকটা মানুষকে যদি কাজে লাগান, নির্দিষ্ট কাজে লাগান, তাহলে এটা সম্ভব। আপনি স্কুল কলেজ আপনি বছরের মধ্যে 300 দিনের মধ্যে 100 দিন বন্ধ রেখে কেমনে ডেভেলপমেন্ট হবে বলেন? এইসব যুবক তো স্কুল কলেজে কাজ নাই, সেজন্য এসে বাড়াবাড়ি করে টিকটক দিকে। আপনি তাদেরকে কাজে লাগান, অবশ্যই তারা কাজ করবে। সমাজ গঠনে লাগান, কাজে লাগান, বিভিন্ন ভালো ভালো ক্রিয়েটিভ কাজে লাগান। আমরা শেষ করতে যাচ্ছি এই পত্রিকা, যেহেতু হাতে আরেকটি পত্রিকা আসছে। প্রিয় দর্শক, শেষ পত্রিকা, সিলেটের পত্রিকা শুভ প্রতিদিন। শুভ প্রতিদিনে প্রথমেই যে খবরটি পড়ে শোনাচ্ছি, এগুলো অন্যান্য পত্রিকায় এসছে, তারপরেও এখানে হাইলাইট করা হচ্ছে। তেহরানি জনসমুদ্র, আয়তুল আলী খামেনির জানাজা ছবি সহ খবরটি করেছে। বোর্ডিং পাস নিয়ে ফ্লাইটে ওঠেননি বিমানের 61 জন যাত্রী, কারণ অজানা। জুন মাসে সিলেটে 29টি সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল 29 জনের। প্রবাসী হেল্প ডেস্ক চালুর মাধ্যমে প্রবাসীরা দেশে না থেকেও তাদের যে কোনো সমস্যার আইনি সমাধান দ্রুত পাবেন, আশার আলোর খবর। এবং গোলাপগঞ্জে দেশের প্রথম থানাভিত্তিক প্রবাসী হেল্প ডেস্কের উদ্বোধনী বলেছেন বক্তারা। স্কুল থেকে বাইকে ঘুরতে গিয়ে প্রাণ হারালো 8ম শ্রেণীর শিক্ষার্থী। এই মোটামুটি খবর দিয়েই শেষ করছি শুভ প্রতিদিনের প্রথম পৃষ্ঠা। আসছি শেষ পৃষ্ঠায়। মিশরের বিপক্ষে ম্যাচের আগে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ, খেলার খবর। দোয়ারাবাজারে পুলিশের অভিযানে 11 লাখ টাকার মাদক ও চোরাচালানি প্রসাধনী উদ্ধার। সিলেটে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার সম্মানে ইউকে এনআরবি সোসাইটির মিড এন্ড গ্রিট। সিলেটে আসছেন এনসিপির নেতারা, জুলাই আন্দোলনের নেতারা সিলেটে আসছেন। সুনামগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতালে কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন বেশ কয়েকদিন থেকে কিন্তু আমরা শুনছি। বৈরী আবহাওয়া, ভোলাই 10 রুটে লঞ্চ চলাচল বন্ধ। দিরাইয়ে আব্দুর রাজ্জাক চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। এই যে সামাজিক এই কাজগুলো কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যায়। কোন ব্যক্তি স্বার্থ নয়, পরিবহন মালিক শ্রমিকদের স্বার্থ রক্ষা করব, সমন্বয় পরিষদের আহ্বায়ক কমিটির প্রথম সভায়। জগন্নাথপুর কৃষকদের মাঝে সার, বীজ, গাছের চারা বিতরণ। এই ছিল মোটামুটি বিভিন্ন ধরনের খবর দিয়েই শুভ প্রতিদিন তাদের খবরটা জাতীয় খবর, দেশের খবর এবং আঞ্চলিক খবর দিয়ে করেছে। আমি যেটা প্রথমে বলেছিলাম, আমি একটু কথা বলি যে সুনামগঞ্জে মেডিকেল, আচ্ছা মিলন ভাই, আমার কাছে আশ্চর্য লাগে, আমাদের দেশে সরকার আছে, জনগণের সরকার, নির্বাচিত সরকার। সুনামগঞ্জ মেডিকেল কলেজে একটা অপঠন ঘটানোর পরে সুনামগঞ্জ মেডিকেল কলেজে কার্যক্রম বন্ধ। এটা মেডিকেল কলেজে কার্যক্রম বন্ধ তো 1 ঘন্টা হওয়া উচিত না? হ্যাঁ, এটা তো যারা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের সাথে সাথে ইন্টারফেয়ার করা দরকার, সাথে সাথে সলভ করা দরকার। এর জন্য মানববন্ধন করতে হবে কেন? হ্যাঁ, ভাই, এখানে একটা আমরা হচ্ছে কি, এখানে কলেজ আছে কিন্তু ইয়ে নাই, হাসপাতাল নাই। হাসপাতাল আছে, কলেজের ছাত্র ট্রেনিং করবে কোথায়? থার্ড ইয়ারের পরে রোগী না পাইলে এখন বাজেট তো অল্প কোটি কোটি টাকার বাজেট, আপনি অ্যারেঞ্জ করেন অন্য হাসপাতালে। মেডিকেল কলেজ তো আছে সুনামগঞ্জে, মেডিকেল হাসপাতাল তো আছে সুনামগঞ্জে, হাসপাতালে অ্যারেঞ্জ করেন, সিস্টেম ডেভেলপ করে দেন, কোনো সমস্যা তো হওয়ার কথা না। আপনি যেটা আছে সেটাকে ইউজ করা হচ্ছে ম্যানেজমেন্টের মূল সূত্র। আপনার যেটা নাই সেটা নিয়ে হাউ পাস না, যেটা আছে সেটাকে ইউজ করেন, একটা সিস্টেম ডেভেলপ করে দেন যাতে অন্য হাসপাতাল কাজ করতে। এটাকে সুনামগঞ্জের মধ্যে একটা জায়গাতে একটা মেডিকেল কলেজ হয়েছে, এটা কত সুনামগঞ্জবাসীর জন্য একটা আশার আলো। সেখানে এই অবস্থা, সেখানে কার্যক্রম বন্ধ হবে কেন আর মানববন্ধন করতে হবে কেন? এটা কর্তৃপক্ষ দেখা উচিত এটা সমাধান করা।
এখানে সামাজিক ভাবে একটা উন্নয়নের একটা চিত্র তুলে ধরছে। তিনি আব্দুর রাজ্জাক চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীর এই সুনাম মঞ্জুরি আরেকটি ভালো খবরও আছে। বৃত্তি প্রদান জিনিসটা হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করে। এই ছেলেরা যারা বৃত্তি পেল তারা যে কোথায় যাবে, হ্যাঁ, তাদের যে কত বড় মোটিভেটার এটা, এটা যে পেয়েছে বৃত্তি সে জানে। হ্যাঁ, আমি স্কুলে, প্রাইমারি স্কুলে বৃত্তি পেয়েছি, জুনিয়র বৃত্তি পেয়েছি, আমি জানি যে আমার কি পরিমাণ একটা অনুপ্রেরণা, ইন্সপিরেশন আছে তাদের কাছে পাওয়া। স্বীকৃতিটা কি পরিমাণ। আসলে এই আব্দুর রাজ্জাক ফ্যামিলির যারা আছেন এখন, যে কাজটা চালু করেছেন, এটা আজীবন করে যাওয়া, এটা করে যাওয়া উচিত এবং অন্যদেরও এগিয়ে আসা। আমাদের আরো আমরা একটু খেলা নিয়ে একটু কথা বলি। খেলার উন্মোদনা সারা দেশে, মানুষ না ঘুমিয়ে, বাংলাদেশে বেশি মানুষ না ঘুমিয়ে খেলা দেখছে। হ্যাঁ, এবং দেখছি যে আর্জেন্টিনা জিতার পরে সকালে ঘুম থেকে উঠিয়ে দেখছি মিছিল বের করছে। এই যে স্পিডটা, এই স্পিডটা আমাদের ইকোনমিক এবং পলিটিক্যাল ফিল্ডে আসে না কেন? এই ফিল্ডটা আনার দায়িত্ব হচ্ছে নেতাদের। এই স্পিডটা কাজে লাগান। এই স্পিডটা, এই খেলা তো শেষ হয়ে যাবে, মানুষের আনন্দ নিয়ে আসেন। হ্যাঁ, নজরুল কি বলেছেন, একই উন্মাদ আমি চিনিয়েছি, আজ আমাকে খুলিয়ে গিয়েছে সব পার। নজরুলের মতো স্পিড দরকার, সৃষ্টি সুখে উল্লাস দরকার। এই উল্লাসে মানুষকে নিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে খেলার উন্মাদনাকে ছোট করে দেখার সুযোগ না। উন্মাদনা, এই উন্মাদনাকে কাজে লাগান। এটাকে আপনার দেশ গঠনের সাজেশন আসছে যে এই ধরনের আমাদের আমরা মিলন ভাই, আমরা যে কথাবার্তা বলি অন্য আলোচকদের মতো বলি না, আমরা ইম্পারেটিভ কথাবার্তা বলি। কি করতে হবে এটা বলে দিই। এখন আপনাদের শোনা না শোনা জনগণের নেতাদের ব্যাপার, নেতারা কি করবেন, ভালো দিক গ্রহণ করবে। আমরা চেষ্টা করি একটা সমাধান, প্রত্যেকটা ক্ষেত্রেই সমাধান দেওয়ার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সুন্দর ভাবে বিশ্লেষণ করার জন্য। আসলে একজন সমালোচক বা আলোচক বিভিন্ন ধরনের মন নিয়েই তার মন থেকেই বলবে, এটা অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, সে আলাদা ব্যাপার। তবে দিক নির্দেশনামূলক সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন আজকের অতিথি অধ্যাপক আব্দুল লতিফ। লতিফ ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমাদের সম্প্রচারে সহযোগিতা করলেন সিলেটের গোয়াইনঘাটের পিআই নেগ্রু ফার্ম। পিআই নেগ্রু ফার্মকে আবারও আমরা কৃতজ্ঞতা জানিয়ে, তার প্রতিষ্ঠাতা এম এ রহিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।